ওয়েলকাম ফ্রেন্ডস। ডিএ সবার অধিকার, জাস্টিস ফর অল। মহামান্য সুপ্রিম কোর্ট আলাদা করে কাউকে রাখেনি, সবাইকে এক ছাতার তলে এনেছে। গুরুত্বপূর্ণ অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে, যা রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, বিধিবদ্ধ পঞ্চায়েত কর্মী, পেনশনভোগী, ফ্যামিলি পেনশনভোগী সবার জন্য তাৎপর্যপূর্ণ। দিয়ে এই টাকা ক্যাশে পাবেন, নগদে। এই টাকা প্রভিডেন্ট ফান্ডে মেটানোর কথা বলেনি, অনুমতি দেয়নি। রাজ্যকে এই নির্দেশ মেনে চলতে হবে। বন্ধুরা, আজকে এই যে 25% দিয়ে কারা কারা পাবেন, নগদে পাবেন না ক্যাশে পাবেন, এই নিয়ে বিশিষ্ট আইনজীবীর বিশ্লেষণ মাননীয় প্রবীর বাবুর মতে, ওনার সঙ্গে সাক্ষাৎকারে এবং অন্যান্য নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা এবং এর প্রভাব এবং কর্মচারীদের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত প্রতিবেদন বাংলা নিউজ দুনিয়ার প্রতিবেদন সূত্রে আজকের এই প্রতিবেদন আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। আমি শিবরাম সরকার, আপনাদের নিয়ন্ত্রিত দর্শন, সঙ্গে থাকুন পুরো প্রতিবেদনটায়। মূলত পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এখন মূল আলোচনার কেন্দ্রে, এবং সম্প্রতি সর্বোচ্চ আদালত এই নির্দেশটা দিয়েছে, অন্তর্বর্তীকালীন নির্দেশটা দিয়েছে, যা রাজ্য সরকারের সমস্ত স্তরের কর্মচারী, শিক্ষক, বিধিবদ্ধ পঞ্চায়েত কর্মী, পেনশনভোগী, পারিবারিক পেনশনভোগী প্রত্যেকের জন্য তাৎপর্যপূর্ণ। আজকে আইনজীবী মাননীয় প্রবীর বাবুর সাক্ষাৎকার এবং যে তথ্য উঠে আসছে সংবাদ মাধ্যম সূত্রে, সেটা আপনারা জানুন যে কেন প্রভিডেন্ট ফান্ডে এই টাকা দেওয়া যাবে না, ক্যাশে মেটাতে হবে। মূলত সুপ্রিম কোর্টের যে নির্দেশ 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে, এই নির্দেশটি রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, বিধিবদ্ধ সংস্থার কর্মী, ডবল বললাম কারণ অনেক কর্মচারী রয়েছে এর মধ্যে, বিধিবদ্ধ কথার মাধ্যমে পঞ্চায়েত কর্মী, পুরসভা, পৌর নিগমের কর্মী, অবসরপ্রাপ্ত কর্মী, পারিবারিক পেনশন হোল্ডাররা সবার জন্য প্রযোজ্য হবে। এবং আদালত স্পষ্ট করেছে যে কোনো প্রকার শ্রেণী বিভাগ না করে সকলে এই সুবিধায় আসতে পারবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের এমপ্লয়ি যারা পার্মানেন্ট এমপ্লয়ি, তারাই এই সুযোগে আসতে পারবে এবং এটা সকলের অধিকার, জাস্টিস ফর অল। পেনশন ভোগীরাও এই দিয়ে পাবেন। আদালত কোনো রকম শ্রেণী বিভাগ করেনি এবং ভবিষ্যতে মহামান্য সুপ্রিম কোর্টের এই যে ডিএ রায়, এটা যদি মৌলিক অধিকার নয়, তাহলেও এই টাকা ফেরত দিতে হবে না। যদি মৌলিক অধিকার নয় বলে রায় বেরায়, মৌলিক অধিকার তো বটে, এখনো যেহেতু জাজমেন্ট ফাইনাল হয়নি সেই জন্য। এবং বর্তমান যে অর্থ প্রদান, এটা আইনি যুক্তি তর্কের ফলাফলের ওপর নির্ভর করবে না। আর যদি রিভিউ পিটিশন করে, এই মুহূর্তে সম্ভাবনা খুবই কম, একেবারে জিরো রিভিউ পিটিশন করার। তবে মাননীয় প্রবীর বাবুর মতে অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করার সংস্থান খুবই কম। 25% ডিএ প্রদানের যে আদেশ দেওয়া হয়েছে, সেটা রাজ্য সরকার আইনজীবীর উপস্থিতিতে দেওয়া হয়েছে এবং বর্ষিয়ান আইনজীবী তিনি উপস্থিত ছিলেন অনলাইনে, এবং রাজ্য সরকার আইনজীবী উপস্থিত ছিলেন। সেই জন্য রিভিউ পিটিশনের গ্রহণযোগ্যতা খুবই কম, একেবারে জিরো বললেও চলে। এমনকি এই রিভিউ পিটিশন যদি হয়, বলা যায় না, তাহলে আদালত বাকি 75% মিটিয়ে দেওয়ার নির্দেশও দিতে পারেন। আর এই ডিএ প্রদানের যেটা সময়সীমা
2008 সালের 1 এপ্রিল থেকে বর্তমান 2025 পর্যন্ত দিয়ে মেটাতে হবে পবিরবাবুর মতে। আর 2008 সালের 1 এপ্রিল থেকে 2025 পর্যন্ত প্রক্রিয়া দিয়ে মেটাতে হবে। 2009-এর রোপা এবং পরবর্তী বিভিন্ন আদেশের মাননীয় বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের আদেশ সহ এর ওপর ভিত্তি করে নির্ধারিত হয়েছে 2025 সাল পর্যন্ত মেটাতে হবে। এবং রাজ্যের যে বাধাবাধকতা আছে, আদেশে বলা হয়েছে যে রাজ্যকে উচিত প্রদেয় কমপক্ষে 25% রিলিফ করতে হবে, দিতে হবে, শোধ করতে হবে। এবং এটা একটা শক্তিশালী অর্ডার, বাধাবাধকতা বোঝায় এটাকে। এবং এই নির্দেশ পালনে ব্যর্থ যদি হয়, এই নির্দেশ যদি পালন না করে, তাহলে এর একটা গুরুতর পরিণতি হতে পারে। বিষয়টা 4 আগস্ট আবার উঠবে মহামান্য সুপ্রিম কোর্টে। আর সুপ্রিম কোর্টের যে আদেশ, সুপ্রিম কোর্ট কর্মীদের সরাসরি নগদ অর্থ প্রদানের নির্দেশ দিয়েছে, সরাসরি নগদ অর্থ প্রদানের নির্দেশ দিয়েছে। এবং এই অর্থ প্রভিডেন্ট ফান্ডে জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। রাজ্যকে এই নির্দেশ মেনে চলতে হবে। এটা বর্ষিয়ান আইনজীবীদের কথা এবং মাননীয় প্রবীর বাবুর কথা। সুতরাং পিএফে নয়, ক্যাশে পাবেন ডিএর টাকা, ক্যাশে। আর তো কটা সপ্তাহ, তারপরে ডিএর টাকা পাবেন। একদিকে ভালোই হয়েছে, এই টাকাটা গচ্ছিত টাকা পাওয়া যাচ্ছে, সবাই এই টাকাটা কাজে লাগাতে পারবে। বেতনের টাকা তো খরচ হয়ে যায়, চাকরিজীবীর 1 পয়সাও জমে না, সবই তো খাওয়া দাওয়াতে শেষ। এই টাকাটা হাতে পেলে অন্তত পক্ষে একটা কিছু করা যাবে। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। আমি শিবরাম সরকার, দেখছেন নিমতিদা দর্শন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ব্যাস এটুকুটাই।